কয়েকদিন হলো শুরু হয়েছে বর্ষা, এখনো সবই রয়েছে বাকি। বছরের 12 মাসের মধ্যে 10 মাসই জলের মধ্যে কাটাতে হয় কালনা এলাকাবাসীকে। কারণই বাকি, যখন চারিদিকে এত সমস্ত কিছু উন্নত, কালনার মতো জায়গা যখন নামকরা একটি শহর, তখন কালনাবাসী কেনই বা এই সমস্যার মধ্যে ভুগছেন? শুধু এই সমস্যা বর্ষাকালের সমস্যা নয়, বলা ভালো সারা বছরই জলের সাথেই সংসার করতে হয় কালনা থানার অন্তর্গত হাটকালনা পঞ্চায়েতের দক্ষিণের রংপাড়া এলাকার বাসিন্দাদের। সব ব্যাংক, মশা মাছির উপদ্রব তো সারা বছরই রয়েছে। পচা জলের মধ্যে এরকম দিন কাটাচ্ছেন বেশ কয়েক বছর ধরে এলাকার 100 ঘরেরও ওপর বাসিন্দারা। নেই পঞ্চায়েত ও প্রশাসনের নজর। বর্ষার সময় সেই সমস্যা আরও বাড়ে। সমস্ত কাজকর্ম এই পচা জলের মধ্যে পেরিয়ে করতে হয় এলাকাবাসীদের। একই সাথে এলাকায় থাকা লাইট ও গত কয়েক মাস ধরে কাটা, রাত্রিবেলায় অন্ধকারের মধ্যে যাতায়াত করতে হয় তাদের। নিকাশি হয় না বছরেরও বেশিরভাগ সময়, আর সেই কারণেই এই সমস্যা। স্থানীয় পঞ্চায়েতকে জানিয়ে মিলছে প্রতিশ্রুতি, কয়েক মাসের মধ্যেই সমস্যার সমাধান হওয়ার কথা কিন্তু হয়নি। ফলে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। ভোট আসলেই পাওয়া যায় খালি প্রতিশ্রুতি, ভোট চলে গেলে নেতারা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন। এ প্রসঙ্গে হাটকালনা পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডল তিনি এলাকাবাসীদের উপরেই দোষ চাপিয়েছেন। তিনি জানাচ্ছেন, প্লাস্টিক নির্দিষ্ট জায়গায় না ফেলে তারা এই সমস্যার সৃষ্টি করছেন। পাশাপাশি তিনি আরও জানান, 2025-26 অর্থ বছরে এই রাস্তাটির টেন্ডার করা হয়েছে। খুব শীঘ্রই কাজ হলে সমস্যার সমাধান হবে। তাহলে সাধারণ মানুষ কি করবে, এখন কোথায় যাবে? রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কি এলাকা এটা? আমাদের হাটকালনা পঞ্চায়েত এলাকা। এই জায়গাটার কি নাম? রংপাড়া। কি সমস্যা আপনাদের? আমাদের রাস্তার সমস্যা, লাইটের সমস্যা, লাইট নেই। আর এই রাস্তা সারা জীবন জল, হয়তো মাঝখানে একটু শুকনো থাকে 20-25 দিন, তারপরে এরকমই জল। মানে এই তাহলে এই পচা জলের মধ্যে দিয়ে সারা? হ্যাঁ, আমাদের পচা জলের মধ্যে দিয়ে যাওয়া আসা করতে হয়। সব মানে স্কুলে একটা মানে সবজি, কাঁচা বাজার, মানে দোকান কিচ্ছু ঢোকে না, একটা মাছ আলা কিচ্ছু ঢোকে না এই পাড়ায় এরকম জলের জন্য। আচ্ছা, হচ্ছে গিয়ে পঞ্চায়েতকে জানিয়েছেন আপনারা? হ্যাঁ, পঞ্চায়েতকে জানিয়েছি। সাপ খোপের কি উপদ্রব আছে এখানে? প্রচুর সাপ এখানটা রাস্তায়। মশাও আছে। তাহলে মানে খুবই সমস্যার মধ্যে তো কাটাতে হয়। খুব সমস্যার মধ্যে কাটাতে হয়। কি চাইছেন এখন আপনারা? আমরা চাই রাস্তাটা সমস্যা, রাস্তাটা হোক, একটা লাইটের ব্যবস্থা করুক পঞ্চায়েত। নিকাশি ব্যবস্থা? নিকাশি ব্যবস্থা, এই রাস্তা নিকাশি ব্যবস্থা ঠিক করার দরকার নাকি? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম কৃষ্ণা বারোই। আপনাদের এটা কোন এলাকা, কি সমস্যা রয়েছে? এটা আমাদের রংপাড়া দক্ষিণ। এই তো দেখছেন রাস্তার পরিস্থিতি। মানে এখানে কি সারা বছরই জল থাকে? সারা বছর 12 মাসে 9 মাসেই জল থাকে। এটা আমরা অনেকেই বলেছি, পল্টুদাকেও বলেছি, MLA সবাইকেই বলেছি। মোটমাট আমাদের পঞ্চায়েতেও গেছিলাম, বলেছে হ্যাঁ হবে। আর আমাদের যে সদস্য তাকে বলছি, আজ 4-5 বছর থেকে আমাদের এরকম হচ্ছে। শুধু বলছে হ্যাঁ হবে, এই তো সামনে ধরবো, এই করে আমাদের এই 5টা বছর এরকম জল খাওয়াচ্ছে। এবার আমাদের এইখানে এই তো ছোট ছোট বাচ্চারা আছে, এরা তো স্কুলে যায়, তাহলে এরা এই জল কি করে যায়? এই রাস্তায় কত লোক পড়ে গেছে, মাছবালা পড়ে গেছে, বা এমনি স্কুলে যাচ্ছে মা নিয়ে পড়ে গেছে। এর বাচ্চাদের তো আমাদের এইবারে রোগ ব্যাধি কত কিছু হচ্ছে, মশার উপদ্রব। হ্যাঁ, মশা হচ্ছে। এই জলটা পচে একদম দুর্গন্ধ হয়, মানে এর মধ্যে নামলে সে পয়জন হয়ে যাবে হাতে পায়ে। আচ্ছা, কিন্তু কোনো সমস্যা কোনো সমস্যা হচ্ছে না। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি আমাদের এইটা খুব তাড়াতাড়ি যেন নিকাশি ব্যবস্থা ঠিক হোক। হ্যাঁ, রাস্তাটা ঠিক হোক, জলটা আটকানোর ব্যবস্থা করুক। ওই যে RK রাইস মিলের যে ড্রেনটা গেছে, ওই ড্রেনে ওই দিকের পৌরসভার 7-8টা ড্রেন, মানে পাড়ার ড্রেন সব এটার সঙ্গে জয়েন্ট, কিন্তু এটা ক্লিয়ার না, এটা জল নামতেই পারছে না, কিন্তু এটার সঙ্গে জয়েন্ট করেছে। এবার ওই দিকটাও করতে হবে আমাদের। এবার আমরা আপাতত চাইছি আমাদের এইটা উঁচু হোক। এখানে কত পরিবার বসবাস করেন আপনারা? এই তো এই রাস্তাটা তো অনেকই আছে, মানে 100-র উপরে পরিবার হবে। হ্যাঁ, 100-র উপরে। কি নাম আপনার? সুবিধা হয়। কি নাম আপনার? আমার নাম সুপ্রিয়া হালদার।